অনেক গদি মিডিয়ার সমীক্ষা আমরা দেখছি যে বিজেপি জিতবে, তৃণমূল গেল। 2021 সালে একই রকম সমীক্ষা করেছিল। এমন সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক ইনস্টাগ্রাম এমন হয়ে রব তুলেছিল বিজেপি ক্ষমতা এসে চলেছে, তৃণমূল শেষ। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়েছে। এর আগের ইলেকশনে যে সিট ছিল, তৃণমূলের সিটও বেড়েছে, পার্সেন্টেজও বেড়েছে। এবারও অনুরূপভাবে তৃণমূলের সিট অনেক বাড়বে। 250 হয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। কেন কি, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করছে, তারা অন্য রাজ্য থেকে যেভাবে নির্যাতিত হয়েছে, তারা জানে কোথায় ভোট দিতে হবে। যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে রয়েছে, তারা ভোটের জন্য এবার এসআইআর আবহে যদি ভোট না দেয় তাহলে ভোটের নাম বাদ যাবে, সেই আতঙ্কে অনেক দুঃখ কষ্ট সহ্য করে, অনেক পরিশ্রম করে রিজার্ভেশন পায়নি, জেনারেলে করেও তারা আসছে। কেউ 30 ঘন্টা, কেউ 40 ঘন্টা, কেউ 45 ঘন্টা ট্রেন সফর করে। তারা কেউ কিন্তু বিজেপিকে ভোট দেবে না, তারা প্রত্যেকে তৃণমূলকেই ভোট দেবে। সেই কারণে এবছর হঠাৎ করে তৃণমূলের একটা বড় উত্থান হতেই পারে, এবং আগামী দিনে আমরা দেখব যে উত্থান ধীরে ধীরে হওয়ার কথা। এই এসআইআরের আবহে মানুষের মনে যে পরিবর্তন এসছে, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের 250 সিট হয়ে যাওয়াটা অসম্ভব কিছু নয়। এবার নির্বাচন তৃণমূল কংগ্রেস একটা ইতিহাস তৈরি করবে, একটা নজির সৃষ্টি করবে। এত ব্যবধানে বিজেপিকে পরাস্ত করবে এবং এত বেশি সিট পাবে আমরা হয়তো কল্পনাও করতে পারছি না। মানুষ কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। সত্যি সত্যি এসআইআরের মধ্যে দিয়ে যাদের নাম বাদ গেল, তাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু কেউ কি বিজেপিকে ভোট দেবে, এবং কেন দেবে? যারা মুসলিম তারা কি বিজেপিকে ভোট দেবে, এবং কেন দেবে? যারা প্রকৃতার্থে হিন্দু তারা বিজেপিকে ভোট কেন দেবে? হিন্দুর হিতে এই দলটা কি করেছে? শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই তো এসআইআরের মধ্যে দিয়ে তাদের নাম বাদ না দিলেই তো পারতো, কিন্তু সেটা তো করেনি। শুধু হিন্দু হওয়ার কারণে বেশি নাম বাদ দিয়েছে। তাহলে এরা মুখে বলে হিন্দু দরদি, বাস্তবে এরা হিন্দু নয়। সেই কারণে না মুসলিমরা ওদের ভোট দেবে, না হিন্দুরা ভোট দেবে, কেউ ভোট দেবে না। সেই কারণে এবছর তৃণমূল কংগ্রেসের 250 সিট পাওয়া অসম্ভব কিছু না।